জয় শঙ্খধ্বনি। আপনি কি কখনো ভেবেছেন পূজা বা আরতির সময় শঙ্খ কেন বাজানো হয়, আর কেনই বা সেটি বিশেষভাবে 3বার বাজানো হয়? হিন্দু ধর্মে শঙ্খ শুধুই একটি বাদ্যযন্ত্র নয়, এটি মহাজাগতিক শক্তির প্রতীক। প্রতিটি পূজা, আরতি কিংবা যজ্ঞের সূচনা হয় শঙ্খধ্বনির মাধ্যমে। বিশ্বাস করা হয় শঙ্খের শব্দে অশুভ শক্তি দূরে পালিয়ে যায়, দেবতাদের আহ্বান করা হয় এবং পরিবেশ পবিত্র হয়ে ওঠে। আজকের এই বিশেষ ডকুমেন্টারিতে আমরা ধাপে ধাপে জানব শঙ্খের উৎপত্তি কোথা থেকে, এর পৌরাণিক কাহিনী কী, আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা কী, এবং কেন একবার নয় বরং বিশেষভাবে 3বার বাজানো হয় শঙ্খ। শঙ্খের জন্মকথা খুঁজে পাওয়া যায় সমুদ্র মন্থনের ঘটনায়। দেবতা ও অসুর যখন অমৃতের সন্ধানে সমুদ্র মন্থন করেন, তখন বহু রত্ন ও দেবোপহার প্রকাশ পায়। তাদের মধ্যে একটি ছিল শঙ্খ। সমুদ্রের সন্তান হিসেবে শঙ্খকে সর্বদা পবিত্র ধরা হয়। ভগবান বিষ্ণু শঙ্খকে নিজের অন্যতম প্রধান অস্ত্র ও প্রতীক হিসেবে ধারণ করেন। তার হাতে থাকা পাঞ্চজন্য শঙ্খ আসলে বিশ্বধ্বনির প্রতীক। মহাভারতে দেখা যায় প্রতিটি বীরের নিজস্ব শঙ্খ ছিল। অর্জুনের ছিল দেবদত্ত, ভীমের ছিল পাউন্ড্র, যুধিষ্ঠিরের অনন্ত বিজয়, আর কৃষ্ণের হাতে ছিল পাঞ্চজন্য। যুদ্ধ শুরুর আগে তারা সবাই শঙ্খ বাজাতেন, আর সেই ধ্বনি প্রতিপক্ষের হৃদয়ে ভয় সৃষ্টি করত। হিন্দু ধর্মে শঙ্খ ধরা হয় শুভ ও শুদ্ধির প্রতীক হিসেবে। পূজার শুরুতে শঙ্খ বাজানো হয় দেবতাদের আহ্বানের জন্য। বিশ্বাস করা হয় শঙ্খধ্বনির মধ্যে এমন এক কম্পন রয়েছে যা অশুভ শক্তিকে ভেঙে দেয় এবং ভক্তের মনকে শুদ্ধ করে। যেভাবে ঘণ্টার শব্দ নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয়, তেমনি শঙ্খধ্বনি মন্দির, ঘর বা মানুষের চারপাশে এক পবিত্র আবহ তৈরি করে। অনেক আচার অনুষ্ঠানে শঙ্খকে জলভর্তি করে ব্যবহার করা হয়, কারণ শঙ্খের মধ্যে রাখা জল পবিত্র ও ঔষধি গুণসম্পন্ন বলে ধরা হয়। প্রশ্ন জাগে, একবার নয় কেন 3বার বাজানো হয় শঙ্খ? প্রথমবার বাজানো হয় দেবতাদের আহ্বান করার জন্য, দ্বিতীয়বার বাজানো হয় অশুভ শক্তি দূর করার জন্য, তৃতীয়বার বাজানো হয় পূজাকে পূর্ণতা দেওয়ার জন্য। 3 সংখ্যাটি হিন্দু দর্শনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ত্রিগুণ সত্য, রজ, তম। ত্রিকাল অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ত্রিলোক ভূলোকে, ভূর্লোকে, স্বর্গলোকে। 3বার শঙ্খ বাজানো আসলে প্রতীকীভাবে এই 3টি শক্তি, 3টি কাল এবং 3টি জগতের সঙ্গে সংযোগ স্থাপন করে। এটি পূজাকে সার্বিকভাবে সম্পূর্ণ করে তোলে। বেদের নানা স্থানে শঙ্খধ্বনির উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদে বলা হয়েছে শঙ্খধ্বনি দেবতাদের প্রতি আহ্বান, আবার অথর্ববেদে বলা হয়েছে এটি রোগ ও অশুভ শক্তি দূর করে। বৈদিক ঋষিরা মনে করতেন শঙ্খ বাজানোর সময় যে কম্পন তৈরি হয় তা দেহ, মন ও আত্মা, এই 3 স্তরকে শুদ্ধ করে। 3বার ধ্বনি বাজানোর মধ্য দিয়ে ভৌত জগৎ, মানসিক জগৎ এবং আধ্যাত্মিক জগতে একযোগে শক্তির প্রবাহ ছড়িয়ে যায়। আধুনিক বিজ্ঞান বলছে শঙ্খ বাজানো মানেই এক ধরনের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। শঙ্খ বাজালে ফুসফুস শক্তিশালী হয়, শ্বাসকষ্ট ও হাঁপানির সমস্যা কমে। নিয়মিত শঙ্খ বাজানো গলার সুরকে পরিষ্কার করে এবং ফুসফুসে অক্সিজেন প্রবাহ বাড়ায়। এছাড়াও শঙ্খধ্বনির সাউন্ড ওয়েভ আশেপাশের পরিবেশে জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। অর্থাৎ ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি শঙ্খের রয়েছে বৈজ্ঞানিক স্বাস্থ্যগত উপকারও। শঙ্খ ভগবান বিষ্ণুর হাতে পবিত্র প্রতীক। কৃষ্ণ কুরুক্ষেত্রে শঙ্খ বাজিয়ে ধর্মযুদ্ধের সূচনা করেছিলেন। শিব পূজায় শঙ্খ ব্যবহার হয়, বিশেষ করে শঙ্খে গঙ্গাজল ভরে শিবলিঙ্গে অর্পণ করা হয়। গণেশ পূজায়ও শঙ্খ অপরিহার্য। পূজার সাফল্য এবং অশুভ শক্তিকে দূরে সরানোর জন্য শঙ্খ বাজানো হয়। এইভাবে শঙ্খ শুধু এক দেবতার সঙ্গে নয়, বরং সমস্ত দেবতার পূজার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। ভারতের বিভিন্ন অঞ্চলে শঙ্খ বাজানোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। বাংলায় প্রতিটি সন্ধ্যার আরতিতে শঙ্খ বাজানো হয়। বিয়ের সময় কনের আশীর্বাদের জন্য শঙ্খ বাজানো হয়। সন্তানের জন্মের সময় শঙ্খ বাজিয়ে শুভ শক্তিকে আহ্বান করা হয়। তবে মৃত্যুর সময় শঙ্খ বাজানো হয় না, কারণ মৃত্যু নীরবতার প্রতীক। 3বার শঙ্খ বাজানো মানে প্রথমে ভগবানকে আহ্বান, দ্বিতীয়বার অশুভ শক্তির বিনাশ, আর তৃতীয়বার পূজার সম্পূর্ণতা। এটি একদিকে যেমন আমাদের ধর্মীয় বিশ্বাসের অংশ, অন্যদিকে এটি আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক সত্যও বটে। তাই আজও প্রতিটি পূজা, যজ্ঞ, আরতি কিংবা ধর্মীয় অনুষ্ঠানে শঙ্খধ্বনি ছাড়া সম্পূর্ণ হয় না। শঙ্খের ধ্বনি যেন মহাজগতের প্রতিধ্বনি,
যা আমাদের মনে করিয়ে দেয় সৃষ্টি, শুদ্ধি আর শক্তির কথা। বন্ধুরা, আজ আমরা জানলাম শঙ্খধ্বনির আধ্যাত্মিক ও পৌরাণিক রহস্য। কেন পূজা বা যে কোনো শুভকার্যে শঙ্খ 3 বার বাজানো হয়, তার ভেতর লুকিয়ে আছে দেবতাদের আশীর্বাদ, পবিত্র শক্তি এবং গভীর দার্শনিক তাৎপর্য। শঙ্খের ধ্বনি শুধু শব্দ নয়, এটি আসলে এক মহাজাগতিক তরঙ্গ, যা আমাদের শরীর, মন এবং আত্মাকে শুদ্ধ করে। তাই প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত শঙ্খ পূজার এক অপরিহার্য অংশ হয়ে আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আমরা আরও নিয়ে আসব এমন অনেক অজানা রহস্য ও আধ্যাত্মিক কাহিনী। পরের পর্বে আবার দেখা হবে নতুন এক ভক্তিমূলক যাত্রায়। ততদিন পর্যন্ত ভগবানের নাম জপ করুন, শঙ্খের ধ্বনির মতোই জীবনকে করুন পবিত্র। জয় হিন্দ, জয় সনাতন ধর্ম, জয় গোমাতা।